উপস্থিত সাংবাদিক বন্ধুগণ এবং মিডিয়া কর্মী বন্ধুগণ, আসসালামু আলাইকুম। আমি আজকে আপনাদের সামনে হাজির হয়েছি বৈষম্য বিরোধী রিপোর্টিং অ্যাসোসিয়েশন ফোরামের পক্ষ থেকে। আমি একজন সদস্য সচিব হিসাবে আপনাদের সামনে কিছু কথা বলতে চাই। আপনারা হলেন জাতির বিবেক, জাতির কান্ডারি, জাতির সমস্যাগুলো আপনাদের মাধ্যমে প্রকাশিত হয় এবং সারা বাংলাদেশ বিশ্বের সবাই তা দেখতে পায়। তো আমরা আজকে বৈষম্যের শিকার, এই জন্য আমরা আসতে বাধ্য হয়েছি। আমরা তো আসতে পারি নাই কারণ আমাদের বাক স্বাধীনতা ছিল না, আমাদের কথা বলার অধিকার ছিল না। আজকে ছাত্র জনতার আন্দোলনে আমরাও আন্দোলনের একজন শরীক হোল্ডার ছিলাম, আমরাও আন্দোলনের অংশীদার ছিলাম, আমরাও আন্দোলন করেছি। ইনশাআল্লাহ আমরাও এই দেশকে স্বাধীন করেছি আন্দোলনের মাধ্যমে। আজকে আমরা কথা বলার অধিকার পেয়েছি। আমরা আজকে এসেছি অন্তর্বর্তী সরকারের আইন, বিচার, সংসদ ও প্রবাসী কল্যাণ ও বৈদেশিক মন্ত্রণালয়ের মাননীয় উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল সাহেবের সুইজারল্যান্ডের জেনেভা এয়ারপোর্টে কিছু দুষ্কৃতিকারী অশোভন আচরণ প্রসঙ্গে আজকে আমরা এখানে প্রতিবাদ জানাতে এসেছি। প্রতিবাদ জানাতে এসেছি এই জন্য, এটা যদি আমরা আমাদের বিবেক থেকে যদি এই প্রতিবাদটা না জানাই তাহলে দুষ্কৃতিকারীরা আরও সাহস পেয়ে যায়, ওরা পরবর্তীতে আরও আক্রমণ এই ধরনের করতে থাকে। এটা যাতে না হয়, এটা যাতে জাতির বিবেকের মাঝে জাগ্রত হয়, না এটা করতে দেওয়া হবে না। আমরা কষ্টের হাজারো শহীদের ছাত্র জনতার আন্দোলনের ফসল আজকের এই বাংলাদেশ। আমরা এই বাংলাদেশের আন্দোলনের ফসলটাকে আমরা যাতে মানে সুষমভাবে সবাই সম্মিলিত প্রচেষ্টায় এই দেশটাকে গড়ে তুলতে পারি, আমরা আমাদের আগামী প্রজন্মের হাতে যাতে একটা সুন্দর বাংলাদেশ বিনির্মাণ করে দিতে পারি, আমাদের সকলের সর্বসাধারণের সেই কাম্য থাকে, আমরা সে আশা করি আপনাদের সকলের কাছে। আজকে আমি এসেছি আমাদের প্রস্তাবিত এজেন্সির পক্ষ থেকে। আমি এই ম্যানপাওয়ার জনশক্তি রপ্তানি জগতে আমি দীর্ঘ 30 বছর, কিন্তু বলতে পারেন কেন লাইসেন্স করলাম না। লাইসেন্স আমি এরকম হিসেবে পাইনি। আমি বাইরের ফাউন্ডার প্রেসিডেন্ট মহরম মোশারফ সাহেবের এমপি, উনি ফেনী জেলা বিএনপির এমপি ছিল, ওনার দিয়েছিলাম সংসদ সদস্য। আমি বাইরা ওনার সাথে দীর্ঘদিন কাজ করেছি, বাইরা আইন কানুন সংক্রান্ত ওনার সাথে ছিলাম, আমি অনেক কিছু জেনেছি। আমি অভিবাসী আইন নিয়ে আমি গবেষণা করি, আমি এই আইন নিয়ে রিসার্চ করি। আজকে আমি আইন নিয়ে কিছু কথা বলতে চাচ্ছি আপনাদের কাছে। অভিবাসী আইন, বিগত সরকারের সময় অভিবাসী আইন যে আইনটা হয়েছে, এটা হলো 2013 অভিবাসী আইন। এই আইনটা সবাই কালো আইন হিসেবে বিবেচিত করে। এখানে মানব পাচার আইন যে জঘন্য আইনটা করেছে, এটা খুবই